পৃথিবীতে সবচেয়ে বেশি পাঠ করা হয় যে গ্রন্থ সেটা কোরআন। কোরআনের চাইতে বেশি পাঠ করা হয় সর্বযুগে সর্বকালে এরকম আরেকটি গ্রন্থ পৃথিবীতে নেই যে এত বেশি পরিমাণে পাঠ করা হয়। আর দুঃখজনক সত্য এটাও যে পৃথিবীতে না বুঝে পাঠ করার ক্ষেত্রে কোরআনের চাইতে আর বিকল্প বা আরেকটা গ্রন্থ আপনি খুঁজে পাবেন না। কোরআনই একমাত্র গ্রন্থ যে আমরা মুসলমানরা সেটাকে না বুঝেই শুধুমাত্র পড়ি। হ্যাঁ, কোরআন না বুঝে পড়লেও আপনি সওয়াব পাবেন, এটা একটা কাজ হবে। না বুঝে পড়লে কি লাভ হবে আমরা অনেকে বলি। আজকাল আপনারা জানেন অনেক টেকনোলজি আবিষ্কার হয়েছে, আপনারা টেকনোলজির লোক, যে একটা সিম্পল জিনিস আমাদের সবার হাতে হাতে আছে, স্মার্টফোন। আমরা যদি বলি হাই শ্রী কল অমুক, সাথে সাথে কিন্তু আপনার কোনো টিপাটিপি ছাড়াই সেই অমুককে কল করবে, মোবাইল করবে না ডিভাইস। এখন তো আপনার আপনি কোনো রুমে বসে বলছেন যে গরম লাগছে, এসিটা অন হয়ে যাবে। আপনি জাস্ট বললেন, নির্দিষ্ট শব্দ উচ্চারণ করলেন যে আপনার কাছে গরম লাগছে, এসিটা অন হয়ে যাবে। আপনি বললেন যে না এখন শীত লাগছে, তো এসিটা কমে যাবে, বন্ধ হয়ে যাবে। টেকনোলজি এই পর্যন্ত চলে গেছে যা আপনি বলছেন সেটা সে ক্যাচ করছে এবং সেই অনুযায়ী কাজ করছে। তো এই যদি টেকনোলজির কারামতি হয় তাহলে কোরআন আপনি পাঠ করছেন, এমনকি এমনও হতে পারে কোনো মানুষ কিছু নির্দিষ্ট ওয়ার্ড উচ্চারণ করছে, সেটা মিনিং বুঝে না, কিন্তু ওই ডিভাইস তার মিনিং বা ওই যন্ত্র তার মিনিংটা বুঝে এবং সেটা সে ক্যাচ করে কাজও করে ফেলেছে। সে কিন্তু যা বলেছে নিজেও বুঝে নেই, তারপরও কাজ করেছে। কোরআন তেলাওয়াত করে ফু দিলে অনেক অসুখ, অনেক দুঃখ, অনেক কষ্ট, মানুষের শারীরিক অনেক কষ্ট লাঘব হয়। কিভাবে হয়? আপনি যদি এটা নিয়ে বৈজ্ঞানিক গবেষণায় নামেন তো আপনি কোনো সূত্র হয়তো খুঁজে পাবেন না, কিন্তু আপনাকে আমি যে পয়েন্টটা বললাম এই পয়েন্ট থেকে যদি আপনি আগান আপনি দেখবেন যে এরকম বহু লজিক আপনার সামনে হাজির হয়ে গেছে। যাই হোক, তো আমি যেটা বলছিলাম যে কোরআন আপনি না বুঝে পড়লে সওয়াব পাবেন, কিন্তু এই জন্য কোরআন আসেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন লিয়াদাব্বারু আয়াতি, এই কোরআন দেয়া হয়েছে তোমাদেরকে যাতে এর আয়াতগুলো নিয়ে তোমরা গবেষণা করো, তোমরা যাতে ভাবো, তোমরা যাতে চিন্তা করো, তোমরা যাতে ভাবনার জগতে প্রবেশ করো। তো এই কোরআন ভাবনা বা গবেষণা তো অনেক পরের কথা, এর কথামালা তো আমাকে আগে বুঝতে হবে। আমি আজকে অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান রাখতে চাই, আসুন কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত একবার অন্তত পুরো কোরআনটা আপনি ধীরে ধীরে অল্প অল্প করে 5টি আয়াত করে 10টি আয়াত করে আপনি পড়ুন এবং বোঝার চেষ্টা করুন। কোন একজন সাহাবী বলেছেন শুধু সূরা বাকারা পড়তে তার কয়েক বছর লেগেছে। আমরা তো 2-3 দিনে কোরআন খতম দিয়ে ফেলতে পারি, তাই না? তার শুধু সূরা বাকারা পড়তে টানা কয়েক বছর সময় লেগেছে। কি করেছেন তিনি? প্রতিটা আয়াত পড়েছেন, এ সম্পর্কে জেনেছেন, ভেবেছেন, এখান থেকে তার নেয়ার কি আছে সেটা নিয়েছেন, নিজের মতো ইমপ্লিমেন্ট করেছেন, দেন তিনি সামনে অগ্রসর হয়েছেন। এভাবে এগোতে গিয়ে তার একটা সূরা শেষ করতে কয়েক বছর সময় লেগে গেছে। কোথায় আমাদের কোরআন অধ্যয়ন? আমি আপনাদেরকে বলেছি এখনো পৃথিবীতে যারা ইসলামে আসছে, পশ্চিমা পৃথিবী বলুন, আমাদের এই অঞ্চলে বলুন, তাদের নিয়ে আমার যে সামান্য পড়াশোনা বা ঘাটাঘাটি আছে সেটার আলোকে আমি নিশ্চিত হয়েছি অনেকখানি যে তারা বেশিরভাগ মানুষ আমাদেরকে দেখে তো আসার প্রশ্নই ওঠে না, কারণ আমাদের মুসলমানদের মধ্যে এমন কিছু নেই যেটা দেখে সে ইসলামে আসবে, ম্যাক্সিমাম মুসলমানদের অবস্থা। কিন্তু তারা ইসলামে এসেছে কোরআন পড়ার পর। ফ্রান্সের একজন পলিটিশিয়ান, তিনি কট্টর ইসলাম এবং মুসলমানদের সমালোচক ছিলেন এবং বিদ্বেষ পোষণ করতেন রীতিমতো। আমি একসময় আমার ফেসবুক প্রোফাইলে তাকে নিয়ে অনেক লেখালেখিও করেছি। বেশ কিছুদিন আগে আমার অফিসে এক ভদ্রলোক আসেন, রিটায়ার্ড আর্মি অফিসার, আমাকে প্রসঙ্গত বললেন যে এরকম এক ভদ্রলোক ফ্রান্সে ছিলেন, এই নাম তার, তিনি ইসলাম গ্রহণ করেছেন এবং তিনি একটা বিষয়ে অ্যাডভাইস করেছেন। আমি একটু কৌতূহল হয়ে দেখলাম, আমার এর আগে জানা ছিল না, ভিডিওটা ভালো করে দেখলাম ইউটিউবে, দেখলাম যে সেই ভদ্রলোক যিনি ইসলাম এবং মুসলমানদের কট্টর সমালোচক ছিলেন তিনি একটা সময় ইসলাম গ্রহণ করেছেন। আমি জিজ্ঞেস করলাম যে তিনি ইসলামে আসছেন কি কারণে? তো তার বক্তব্যই শুনলাম, তিনি বলছেন যে আমি ইসলাম এবং মুসলমানদের ত্রুটি ধরার জন্য আমি কোরআন পড়া শুরু করলাম। কোরআন পড়তে 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 আমি যতই এর ভেতরে প্রবেশ করলাম ততই আমি কোরআনের কাছে সারেন্ডার করতে বাধ্য হলাম, আমি কোরআনের কাছে নিজেকে সমর্পণ করতে বাধ্য হলাম। তো আলহামদুলিল্লাহ তিনি যেভাবে ইসলাম গ্রহণ করেছেন এবং আলোকিত হয়েছেন কোরআন দ্বারা, আমার বিশ্বাস আমরা যদি অ্যাজ এ মুসলিম আমরা পড়াশোনা করি মুসলিম হই, আমরা বুঝে শুনে মুসলিম হই, আমাদের ইসলাম গ্রহণটা যদি বাই চান্স না হয়ে বাই চয়েস হয়, অর্থাৎ আমরা জেনে শুনে মুসলমান হই, তাহলে সেটা আমাদেরকে অনেক বেশি উপকার দিবে। আপনারা অনেকে জানেন কবরে বা আপনার আলমে বারজাক, কবর না বলে বলতে পারি আমরা আলমে বারজাক, মৃত্যুর পরবর্তী যে জগৎ, সেখানে মানুষের দেহাবশের যেখানে যে অবস্থায় থাকে সেখানে কিছু প্রশ্ন হবে। এই প্রশ্নের মধ্যে
শেষ সম্পূরক প্রশ্ন থাকবে মা আলামাকা ও মা আদরাকা, তুমি কোত্থেকে জানলে, কিভাবে জানলে। তার মানে ইসলাম চায় আমি যা জানবো ইসলামের কথা সেটাও জ্ঞানভিত্তিক জানবো এবং গ্রন্থভিত্তিক জানবো, জেনে শুনে আমি বিশ্বাস করবো। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। তাহলে আমার প্রথম আহ্বান হলো আপনারা কোরআন পড়বেন, বুঝে পড়ার চেষ্টা করবেন, পুরোটা একবার পড়ে শেষ করার চেষ্টা করবেন। দ্বিতীয়, আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান হলো আপনারা কোরআনের পাশাপাশি আপনার জীবনে একটি বারের জন্য হলেও সিরাত গ্রন্থ পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনীটা একবার পড়বেন এবং সম্ভব হলে একাধিক সিরাত গ্রন্থ আপনি পড়বেন। আমি দেখেছি যারা এখনও গোটা পৃথিবীতে ইসলামে আসেন অন্য ধর্ম থেকে, তাদের বেশিরভাগ কোরআন পড়ে আর বাকিরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত বা জীবন ইতিহাসটা নির্মোহভাবে পড়ে শেষ করলে তিনি তার কাছে সারেন্ডার করতে বাধ্য হন। মুসলমানের সন্তান হিসাবে আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা একটি সিরাত গ্রন্থ হলে অন্তত পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তৃতীয়ত, আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা বয়সে, আমি শিক্ষার্থীদেরকে বলছি যে আপনারা বয়সে সবাই তরুণ, মনে রাখবেন আমাদের চরিত্রকে, আমাদের সম্ভ্রমকে হেফাজত করা, এটাকে সংরক্ষণ করা, এটা আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জিং বিষয় এবং এটি আমাদেরকে করতেই হবে। আপনার চরিত্র যদি আপনি নষ্ট করে ফেলেন, আপনার ক্যারেক্টার যদি আপনি শেষ করে ফেলেন, আরও পরিষ্কার করে বললে আপনি যদি বিবাহ বহির্ভূত, অবৈধ এবং অনৈতিক সম্পর্কে আপনি জড়ান, হারাম রিলেশনে আপনি জড়ান, আপনি আর যা হোক আপনি ভালো মুসলমান হওয়ার সুযোগ আপনার জন্য খোলা নেই। কারণ ভালো মুসলমান হওয়ার জন্য নিজেকে নিয়ন্ত্রণ করা শিখতে হয়। দেখুন, আপনি দেখবেন ইসলাম সব জায়গায় শুধু ব্রেক দিতে শিখিয়েছে। ব্রেক, এটা হারাম, এটা করা যাবে না, ওদিকে যাওয়া যাবে না, তার মানে নিয়ন্ত্রণ করা। কারণ মানুষের জন্য যা ক্ষতিকর তা থেকে মানুষকে বাঁচাবার জন্য ইসলাম এই আদেশ নিষেধগুলো দিয়েছে। আপনি বয়সে তরুণ, আপনি যদি নিজেকে কোন একটা লোভ থেকে নিয়ন্ত্রণ করতে না শিখেন, নিজেকে আপনি কন্ট্রোল করা না শিখেন, আপনি কিভাবে সমাজ পরিবর্তন করবেন? আপনি কিভাবে দেশকে, এই পৃথিবীকে আলোকিত করবেন? আপনার দ্বারা কিভাবে আপনার অনেক অসৎ চাহিদা থাকতে পারে, আপনার জীবনে অনেক লোভ, অনেক আকাঙ্ক্ষা আপনার সামনে হাজির হতে পারে যেটা পূরণ করা আপনার জন্য বিধেয় নয়, অবৈধ। সেগুলো আপনি কিভাবে, সেগুলো থেকে আপনি বেঁচে থাকবেন, নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন, এটার এক্সারসাইজটা আপনাকে আপনার তরুণ বয়স থেকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে বলেছেন, একটা বৈধ এবং হালাল সম্পর্কের জন্য অপেক্ষা করেছেন। দেখুন, পৃথিবীর যে সমস্ত দেশে এই রিলেশনগুলোর কোনো বিধিনিষেধ রাখা হয়নি, তারা খুব একটা ভালো নেই, তাদের দাম্পত্য জীবনে তারা খুব একটা সুখী নয়। আমরা ভারত উপমহাদেশের মানুষ, আমাদের অনেক কিছুই নেই, আমরা জ্ঞানে বিজ্ঞানে পিছিয়ে, আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে, কিছু কিছু ক্ষেত্রে আমরা তাদের চাইতে অনেক বেশি এগিয়ে আছি। তো আমাদের একটা দিক হলো এটি যে আমাদের পরিবারগুলো যত স্ট্রং, আমাদের পরিবারের সম্পর্কগুলো যত মজবুত, আমাদের মধ্যে ভাই ভাই সম্পর্কটা যতটা এখনো ভালো আছে, এই অধপতনের এই সময়েও আমাদের মধ্যে সন্তানের সাথে বাবা মায়ের বোঝাপড়াটা যত ভালো আছে, আমাদের পারস্পরিক সম্পর্কগুলো, স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কগুলো যত ভালো আছে, এগুলো পশ্চিমা দুনিয়া মানুষরা কল্পনাও করতে পারে না। আপনারা আমার চেয়ে নিশ্চয়ই ভালো জানবেন, তারা এগুলো কল্পনাও করতে পারে না। আমাদের এই ভালো দিকগুলো আমাদেরকে ধরে রাখতে হবে। আমরা পশ্চিমা দুনিয়া থেকে জ্ঞান বিজ্ঞান এবং যেগুলো নেওয়ার সেগুলো যেমন গ্রহণ করব, তাদের যে সমস্ত ত্রুটির কারণে তারা সাফার করছে সেগুলোর ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং সেক্ষেত্রে ইসলামের নির্দেশনা মানার কোনো বিকল্প নেই। আপনি আপনার তারুণ্যকে নষ্ট করবেন অন্যায়, অনাচারে, স্বেচ্ছাচারিতায়, অবৈধ কাজে, হারাম কাজে, আপনি নিশ্চিত থাকুন যে এর জন্য আপনাকে দুনিয়াতে মূল্য দিতে হবে। আপনি দাম্পত্যের জীবনে আপনার এটার জন্য সাফার করতে হবে, আখিরাত তো পরে আছে। এজন্য আপনার নিজের প্রয়োজনে নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন এবং কন্ট্রোল করতে শিখুন। আমরা বান্দার হকের কথা বলেছি, মানুষের অধিকারের কথা বলেছি, সেটির অংশ হিসাবে আপনাকে এটি করতে হবে। আপনারা জানেন সারা পৃথিবীর সব সমাজেই, এমনকি অমুসলিম সমাজেও একজন মানুষ তার দুজন সঙ্গী যদি রাখেন, অর্থাৎ স্ত্রী আর তাদের কাছে যদি, তাদের ভাষায় যদি আমরা গার্লফ্রেন্ডের কথা বলি, যে দুজন রাখেন, তো এটাকে অনৈতিক মনে করা হয়, এটাকে অন্যায় মনে করা হয় সকল সমাজে। যারা অমুসলিম, যারা অবিশ্বাসী, তারাও এটাকে অন্যায় মনে করে। তো আমি যদি এটাকে একটু ভিন্নভাবে বলি, আপনি একজন তরুণ, আপনার যদি আল্লাহ তাআলা নসিবে রাখেন, আপনি বেঁচে থাকেন, আপনার ইনশাআল্লাহ একজন স্ত্রী হবে, জীবন সঙ্গিনী আসবেন। আপনার এখনকার সময়টা, অর্থাৎ বিবাহের আগের সময়টা যদি আপনি বিভিন্ন নারীদের সাথে আপনি সম্পর্ক করেন, আমি মেয়েদের কথা একই কথা বলছি, মেয়েরা যদি ছেলেদের সাথে সম্পর্ক রিলেশন করে এবং এই রিলেশনগুলো আপনার স্ত্রী যিনি হবেন তিনি যদি এখন আপনার কাছে থাকতেন অথবা আপনি তার কাছে থাকতেন, তাহলে কিন্তু নিশ্চয়ই এগুলো সহ্য করতেন না। তাহলে আপনার নিজের চরিত্রকে, আপনার যৌবনকে, আপনার জীবনকে আপনি এমন কাজে ব্যয় করছেন যা আপনার জীবন সঙ্গিনী, আপনার জীবন সঙ্গী যার জন্য আপনি অপেক্ষা করছেন, যিনি আপনার জন্য অপেক্ষা করছেন, তিনি পছন্দ করছেন না। তাহলে এই কাজটাকে আপনি কিভাবে যৌক্তিক বলতে পারেন? এই কাজটাকে কিভাবে আপনি সঠিক মনে করতে পারেন? এই কাজটাকে আপনি কোন যুক্তিতে দাঁড় করাতে পারেন?
দেখুন, বিবাহ বন্ধনের বাঁধ যারা তুলে দিয়েছে, আপনি চায়নার কথা আমার চাইতে নিশ্চয়ই ভালো জানেন। চায়নার মতো একটা দেশ, এত পপুলেশনের দেশ, জন্মের হার কোনোভাবে কোনো মেকানিজমে বাড়াতে পারছে না, এত প্রণোদনা দেওয়া হচ্ছে। ইটালির কথা আমি গত কয়েকদিন আগে পত্রিকা পড়েছি, আপনার নিশ্চয়ই আমার থেকে ভালো জানবেন যে ইটালি, চায়না, অনেক দেশ আছে পৃথিবীতে যারা তাদের জন্মের হার